কুসুমের এই অস্বাভাবিক মৃত্যুকে এবার পূর্ব পরিকল্পিত হত্যা বলে দাবি করতে শুরু করে দিল দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করকে জানানো হয় যে কুসুমের নিথর দেহ রীতিমতো এক খাদের কিনারে থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ স্টেশনে মর্গে গিয়ে কুসুমের লাশ চিহ্নিত করার কথা বলেছে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি বলতে থাকে যে অসম্ভব, এটা কোনো মতেই হতে পারে না। শঙ্কর, এটা কী করে সম্ভব হতে পারে? আমাদের কুসুম এতটা ভেঙে পড়তে পারে না যে ও রীতিমতো জীবনের এই পরিস্থিতির কাছে হার মেনে নিয়ে ও রীতিমতো আত্মহত্যা করবে। এরকম মেয়ে তো তুমি মানুষ করনি, এবং আমি যতটুকু চিনি কুসুমকে, কুসুম তো এতটা ভেঙে পড়ার মতো মেয়ে নয়। ও আসলে চোখ রেখে শত্রুকে দমন করার মতো মেয়ে। সেই মেয়ে এত সহজে নতি স্বীকার করে নিল, সেটা তুমি মেনে কী করে নিচ্ছ বলো তো? শঙ্কর তা ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলি থেকে শুরু করে সমস্ত লোকেরা যখন কিনা মর্গে ছুটে যায় এবং সেখানে যাওয়া মাত্র কুসুমের সেই নিথর দেহ দেখা মাত্রই যখন কিনা দীপালি বলতে থাকে যে ইন্সপেক্টর, এই লাশটা কুসুমের কিনা সেটা আমি ঠিকভাবে চিহ্নিত করতে পারছি না, সেটা সম্পূর্ণরূপে শঙ্করতার উপরে নির্ভর করছে, কিন্তু আমি এতটুকু দাবি করে বলতে পারি যে আমাদের কুসুম কোনো মতেই নিজে থেকে আত্মহত্যা করতে পারে না। হয়তো বা ওকে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে, নয়তো বা ওকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যেটাকে কিনা এই আত্মহত্যার আর একটা রূপ দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে তাহলে কি আপনি এটাকে নিয়ে আরও বেশি গভীর ইনভেস্টিগেশন চান? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে দীপালি, এই সমস্ত কিছু করে কি আদৌ আমার মেয়েটা আমার কাছে ফিরে আসবে? তা তো নয়, তাই না? আমার মেয়েটা তো আর কোনোদিন আমার কাছে জীবিত হয়ে ফিরে আসবে না, তাহলে এই সমস্ত কিছু করে কী লাভ বলো তো? যে যাওয়ার সে তো চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি বলতে থাকে যে না শঙ্করদা না, এর একটা সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে দীপালি পিসি, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কাকে সন্দেহ হচ্ছে? কে এরকম নোংরা কাজ করতে পারে যে কিনা কুসুমকে বাধ্য করেছে আত্মহত্যা করার জন্য, অথবা কুসুমকে হত্যা করেছে? কে হতে পারে সেই ব্যক্তি বলো? তোমার নজরে আছে কেউ সন্দেহভাজন বলে এরকম কেউ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি বলতে থাকে যে আয়ুষ বাবা, আমি যদি এখন তার নাম নেই তাহলে হয়তো বা তোমার কোনো মতেই বিশ্বাস হবে না, কিন্তু কুসুম বারবার করেই সন্দেহ করছিল মেঘাকে, যাকে কিনা ম্যাডাম রীতিমতো তোমার জীবনসঙ্গী হিসেবে চিহ্নিত করেছে এবং যাকে কিনা ম্যাডাম উঠে পড়ে লেগেছে এবারে বউ করার জন্য। সে রীতিমতো প্রতিনিয়ত কুসুমকে নজরে নজরে রাখতো এবং কুসুমের সঙ্গে ওর আশ্চর্য রকমের এক দ্বন্দ্ব চলছিল, যেটা কিনা ভেতরে ভেতরে কোনো সময় তোমাদের সামনে প্রকাশ পায়নি, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর মধ্যে মেঘার কোনো রকম কোনো লিঙ্ক আপ আছে। এবং তার পাশাপাশি ওই অসতোষ ওই লোকটাই কিছু একটা করেছে আমাদের কুসুমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ যখন কিনা ও মিথ্যে চক্রান্ত করে কুসুমকে এরকম একটা মিথ্যে অপবাদ দিয়ে তোমাদের সমস্ত লোকেদের সামনে ও যদি ওকে বিশ্বাসঘাতক প্রমাণ করতে পারে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এর জন্য কুসুম নিশ্চয়ই চুপ করে বসে থাকেনি, এবং কুসুমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, কুসুমের চিরকালে মুখ বন্ধ করে দেওয়ার জন্যই হয়তো বা কুসুমকে ওরা হত্যা করেছে। এবং এতটুকু কথা অন্তত আমি তোমাকে দাবি করে বলতে পারি। তাই আমি যতক্ষণ পর্যন্ত না কুসুমের এই মৃত্যুর পেছনে রহস্যের উদ্ঘাটন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কুসুমকে কোনো মতেই মৃত হিসেবে আমি অন্তত মেনে নিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে তাহলে আপনারা আপাতত এই লাশটাকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আপনারা গাঙ্গুলি হাউসে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা গাঙ্গুলি হাউসে কুসুমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, সেখানে মেঘা নাটক শুরু করে। তখন ধরলে কেমন শেয়ার সাবস্ক্রাইব করো।